গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার মেয়ের জন্য। আজকে সিম্পল একটা স্টু বলুন যাই বলুন, সবজি, ভেজিটেবল স্যুপ টাইপের। তো এতে আমি সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, পেঁপে, গাজর আর আলু। তো ছোটো ছোটো টুকরো করে কাটা আছে, দেখতেই পাচ্ছ। তো চলুন এবারে রান্নায় যাওয়া যাক। তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো এতে এবারে প্রেশার করেই করবো, কারণ প্রেশার কুকারে সিটি দিলে সবজিগুলো একটু বড় বড় টুকরো করে কাটা আছে, তো সিটি দিতে ভালো হয়। তো এরপরে এতে বাটার দেব। বাটারটা দেবার পর দেখুন বাটারটা স্যুপে বাটারটা দিলেই টেস্টটা বেশি ভালো লাগে, বাচ্চাদেরও খেতে মানে ভালো লাগে বাচ্চাদের। এতে সাদা তেল অ্যাড করলাম, এটা না হলে বাটারটা পুড়ে যেত। তো এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলোকে। দেখুন চৌকো চৌকো করে কাটা আছে। একটা পেঁয়াজকে 4 টুকরো করলে, 4-5-6 টুকরো করলে যেরকম হয় সেরকম দিয়ে এবার নাড়তে লাগবো। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেবো রসুনের কুচি, থেতানো রসুন দেবার পর ভালো করে নাড়িয়ে সারিয়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা করে সবজিগুলো দেবো। এবারে সবজিগুলো আস্তে আস্তে দেবো। আমার এই দিতে গিয়ে সবজিগুলো ঠাই পড়ে যায়, কারণ প্রেশার কুকারের মুখটা ছোটো ছিল, তো ওটা হাত দিয়ে দিলে ভালো হতো, তো দেওয়া হয়নি। হাত দিয়ে আমি চুবড়ি দিয়ে ভেবেছি ঢেলে দিতে পারবো, কিন্তু পারিনি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর সবজিগুলো একটু মশলা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেবো। তারপর 4 টুকরোর মতো টমেটোর টুকরো দিলাম। দেবার পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। এবারে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পর নাড়িয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে এতে করে পরিমাণ মতো আমি জল অ্যাড করবো। জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। দেওয়ার পর দিয়ে 3 থেকে 4টে সিটি দেবো। দেওয়ার পর দেখুন আমার ভেজিটেবল স্যুপটা রেডি, খুব হেলদি অ্যান্ড টেস্টি। ঠিক আছে, টাটা।